অনেক উলামায়ে কেরাম এই কিতাবখানা রচনা করেছেন গুলজার শরীয়ত। এই গুলজার শরীয়তের মধ্যে এই খতমে শেফা সম্পর্কে ওখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে কেউ যদি বিমারি হয়, কেউ যদি মুসিবতে পড়ে, কেউ যদি রোগাক্রান্ত হয়, আবার কেউ যদি একদম জটিল কঠিন একদম মুসিবতে পড়ে, তাহলে এই খতম অর্থাৎ খতমে শেফা শরীফ যদি আদায় করে উলামায়ে কেরামদেরকে নিয়ে 7 জন, 5 জন, 11 জন এভাবে যদি উলামায়ে কেরামদেরকে নিয়ে যদি খতমে শেফা আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খতমে শেফার উসিলায় আল্লাহ তাদেরকে আরোগ্য দান করেন এবং সাথে সাথে মুসিবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করেন। সুবহানাল্লাহ। যেহেতু এখানে যে সমস্ত আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে, বিশেষ করে আয়াতে শেফা, আয়াতে সালাম, সূরা ইয়াসিন শরীফ, সূরা মুজাম্মিল শরীফ থেকে শুরু করে সূরা ইউসুফ শরীফ থেকে শুরু করে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং খতমে খাজাগানের কতগুলো ইসিমও এখানে তেলাওয়াত করা হয়েছে, যেমন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া শাফিয়াল আমরাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া মুজিবাত দাওয়াত, এই সমস্ত ইসিমগুলো এখানে তেলাওয়াত করা হয়েছে। এগুলোর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহেবে দাওয়াতের মনের আশা-আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিন, আমিন। এবং সাথে সাথে ওনার আম্মা জানকে আল্লাহ শাফে আজালা কামিলা নসিব করুন এবং ওনার ছেলে একজন বিদেশ যাওয়ার জন্য নিয়ত করেছেন, আমিন। আল্লাহ এই ছেলেকে বিদেশে গিয়ে হালাল ভাবে আয় রোজগার করার তৌফিক দান করুন এবং মা বাবার চক্ষু শীতল করার তৌফিক দান করুন, আমিন। এগুলোর উপর খাস রহমত নাজিল করুন। আর বিশেষত যে খতম আমরা আদায় করেছি, এই খতমাতের জন্য আজকে মুনাজাত পরিচালনা করবেন আমাদের হুজুর আল্লামা হাসান মাহমুদ কাদির, আমাদের মুরব্বি মোহাম্মদ শফিক, সৌদি আরবে প্রবাসী আছে।